দাজ্জালের আগমন। এক ভয়াবহ বাস্তবতার দ্বার প্রান্তে আমরা আজ দাঁড়িয়ে আছি। প্রিয় ভাই ও বোনেরা, এটি শুধুই কোনো কল্পনা নয়, ইতিহাসও নয়, গল্প তো নয়, এটি এমন এক ভবিষ্যতের ঘটনা যার ব্যাপারে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করে গেছেন। দাজ্জালের নামটা শুনলেই কেঁপে ওঠে হৃদয়, ভয়, বিভ্রান্তি আর অজানা আতঙ্কে ঢেকে যায় চারপাশ। সে আসবে এমন এক সময় যখন মানুষ হারিয়ে ফেলবে ঈমান, সত্যকে মনে করবে মিথ্যা আর মিথ্যাকে বানাবে নেতা। আজকের এই পর্বে আমরা জানব কে এই দাজ্জাল, কখন সে পৃথিবীতে আগমন করবে, বর্তমানে আমরা তার আগমনের কতটা কাছাকাছি, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে তার আগমনের ভবিষ্যদ্বাণীর সাথে মিলে যাচ্ছে ভয়ঙ্করভাবে। ভাই ও বোনেরা, যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে না শোনেন তাহলে হয়তো আপনি মিস করবেন সেই গুরুত্বপূর্ণ সতর্কতা যা আপনার ঈমান আর আত্মার জন্য একটি ঢাল হয়ে দাঁড়াতে পারে। তাই ভাই ও বোনেরা, ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না আর শেষ পর্যন্ত প্রকৃত জীবনের সাথেই থাকুন। তো চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর এক বাস্তবতার উন্মোচনের এই যাত্রা। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেক সময় শুনি দাজ্জাল, কিন্তু আপনি কি জানেন কে এই দাজ্জাল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন তার সম্পর্কে। তিনি বলেছেন, দাজ্জাল হবে এক চরম ধোঁকাবাজ, এক ভয়ঙ্কর মিথ্যাবাদী। তার শরীর ও চেহারায় থাকবে স্পষ্ট বৈশিষ্ট্য। তার ডান চোখ হবে সম্পূর্ণ অন্ধ, দেখতে হবে আঙুরের মতো ফোলা, আর বাম চোখ থাকবে অস্বাভাবিক কিন্তু তা কার্যক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার চোখে থাকবে সমস্যা আর তার কপালে লেখা থাকবে কাফের। আশ্চর্য ব্যাপার হল, এই লেখা প্রত্যেক ঈমানদার পড়তে পারবে, হ্যাঁ, এমনকি যে নিরক্ষর সেও পারবে ইনশাআল্লাহ। কিন্তু এখানেই শেষ নয়, তার প্রতারণা হবে এতটাই ভয়ঙ্কর, সে আকাশ থেকে বৃষ্টি নামাবে, মৃত ভূমিকে সবুজে পরিণত করবে, এমনকি মৃত মানুষকে জীবিত করে দেখাবে। মানুষ অবাক হয়ে যাবে, অনেকে হায় আফসোস, এমনকি কিছু মুসলমানও তাকে ভাববে আল্লাহর প্রেরিত মসিহ। হে মুসলমান, তুমি কি প্রস্তুত এমন ফিতনার মোকাবিলার জন্য, যেখানে চোখ ধাঁধিয়ে দেবে সত্য মিথ্যার ভেলকি? ভাই ও বোনেরা, এই ফিতনা থেকে রক্ষা পেতে আমাদের দরকার সঠিক জ্ঞান, অটল ঈমান এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। আর তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না, কারণ সামনে আসছে আরও বিস্ময়কর তথ্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করে বলেছেন, যখন তাদের বলা হয় তোমরা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করো না, তারা বলে আমরাই তো সংস্কারকারী। সাবধান, তারাই তো আসল বিপর্যয়কারী, কিন্তু তারা তা বোঝে না। সূরা বাকারা আয়াত 11-12। এই আয়াত যেন আজকের সমাজকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। আর আমি হচ্ছি শেষ নবী, আমি তোমাদের সামনে তার এমন সব বৈশিষ্ট্য বর্ণনা করছি যা কেউ এর আগে বলেননি। প্রিয় ভাই ও বোনেরা, দাজ্জাল শুধু একজন ব্যক্তি নয়, সে একটি ফিতনার নাম, একটি ধোঁকার যুগের নাম। তাই শুধু তার চেহারা জানলে চলবে না, তাকে চিনতে হবে হৃদয়ের চোখে, ঈমানের আলো দিয়ে। আমরা সবাই প্রশ্ন করি, দাজ্জাল কবে আসবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল সেই সময় আসবে যখন মানুষ দিন থেকে বিমুখ হয়ে যাবে, সত্য আর মিথ্যার পার্থক্য মিলিয়ে যাবে, মানুষ দুনিয়াকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসবে। তাকাও আজকের সমাজের দিকে, মিডিয়ার মোহে আমরা মুগ্ধ, সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে আমরা হারিয়ে ফেলছি বিবেক ও বুদ্ধি। ফিতনা ছড়িয়ে পড়েছে আগুনের মতো, পর্নোগ্রাফি, লজ্জাহীনতা, মিথ্যা, গীবত, হারাম সম্পর্ক এবং মুসলমান নামধারীরা প্রতিদিন আরও বেশি করে দিন থেকে দূরে সরে যাচ্ছে। প্রযুক্তি, যা একদিন ছিল মানবতার উন্নয়নের মাধ্যম, আজ তা হয়ে উঠেছে ফিতনার প্রধান মাধ্যম। প্রশ্ন উঠছেই, প্রযুক্তির এই দুনিয়া কি দাজ্জালের আগমনের প্রস্তুতি? দাজ্জাল এমন কিছু দেখাবে যা মানুষ কল্পনাও করতে পারবে না। আজ আমরা যা দেখছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হিউম্যান রোবটস, ভার্চুয়াল রিয়ালিটি, সবই যেন সেই ভবিষ্যদ্বাণীরই প্রতিচ্ছবি। মানুষ এখন এমন কিছু দেখছে, এমন কিছুতে বিশ্বাস করছে যা আদৌ বাস্তবে নেই। হে মুসলমান, এটাই কি সেই ধোঁকা নয় যার কথা হাদিস আমাদের জানিয়েছে? যদি আমরা সতর্ক না হই, তবে হয়তো আমরাই হব সেই ফিতনার শিকার যা আজ ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখের সামনেই। তাই প্রস্তুত থাকুন আর ইসলামের আলোতে নিজেদের জীবন সাজিয়ে তুলুন, কারণ সামনে আসছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। প্রকৃত জীবন এর সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল ইমাম মাহদীর আগমন।
হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে ইমাম মাহাদির আগমন হবে দাজ্জালের আগমনের পূর্বে। তখন দুনিয়া থাকবে চরম অন্যায় ও অন্ধকারে, মানুষ আল্লাহর বিধান ভুলে যাবে। ঠিক সেই মুহূর্তেই আল্লাহ পাঠাবেন মাহাদিকে, যিনি জ্বালাবেন হকের আলো, জুলুমের অন্ধকার চিরে দিবেন ইনশাল্লাহ। এখন প্রশ্ন হল, আমরা কি সেই সময়ের অত্যন্ত কাছাকাছি পৌঁছে গেছি? চারপাশের এই অন্ধকার, এই পাপের স্রোত, এই প্রযুক্তির মোহ, সবকিছু কি সেই শেষ সময়ের প্রস্তুতি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন মুসলমানদের মধ্যে থাকবে শুধু নাম, নামাজ থাকবে না, কোরআন পড়বে কিন্তু তা গলার নিচে নামবে না, মসজিদ থাকবে কিন্তু হেদায়েত থাকবে না। হে ভাই ও বোনেরা, দাজ্জালের আগমন একদিন হঠাৎ করে ঘটবে না, বরং আজকের এই সমাজেই তার আগমনের মঞ্চ তৈরি হচ্ছে ধীরে ধীরে, নিঃশব্দে। আমরা এমন এক যুগে আছি যেখানে বিজ্ঞান এখন প্রতিদিন দেখাচ্ছে আলাদিনের চেরাগের মতো অলৌকিক কিছু। কিন্তু ভাবুন, এই বিজ্ঞান কি দাজ্জালের ফিতনার প্রবেশদ্বার তৈরি করছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন মানুষের মতো চিন্তা করতে পারে, রোবোটিক্স দিয়ে বানানো হচ্ছে মানুষদৃশ রোবট, যারা দেখতে, কথা বলতে, এমনকি ভাবতেও পারে মানুষের মতো। ডিজিটাল আইডেন্টিটি ও সার্ভেলেন্স আমাদের প্রতিটি আচরণ রেকর্ড করছে। একটি কেন্দ্রীয় ডেটাবেস থেকে এখন মানুষকে নিষিদ্ধ করাও সম্ভব। হিউম্যান ক্লোনিংয়ের মতো গবেষণা এখন বাস্তবতায় রূপ নিচ্ছে। একজন মানুষকে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। স্কাই ওয়েপন্স এবং জিও ইঞ্জিনিয়ারিং আজ এমন প্রযুক্তি তৈরি হয়েছে যার মাধ্যমে বৃষ্টি, তুষারপাত সবকিছু নিয়ন্ত্রণযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দাজ্জাল বলবে, আমি জান্নাত দিতে পারি, জাহান্নামে পাঠাতে পারি। আমি চাইলে জীবন দিতে পারি, চাইলে মৃত্যু। সে সাথে আনবে আগুন আর পানি, কিন্তু সেটা হবে ধোঁকা। আজ ভার্চুয়াল রিয়েলিটিতে চোখে চশমা পরিয়ে মানুষকে এমন কিছু দেখানো যায় যা বাস্তবে আছেই না। নিউরো মার্কেটিং এবং ব্রেন ইন্টারফেস এমন প্রযুক্তি এসেছে যা মানুষের চিন্তা ও আবেগও নিয়ন্ত্রণ করতে পারে। আজ এমন দিন এসেছে যখন মানুষের মস্তিষ্কের ফ্রি উইল পর্যন্ত হ্যাক করা যাচ্ছে। তাহলে বলো ভাই, দাজ্জালের এই আল্লাহর মতো ক্ষমতার দাবি টেকনোলজির মাধ্যমে কি বাস্তবভাবে বিশ্বাসযোগ্য করে তোলা হচ্ছে না? এটা যদি ফিতনা না হয় তাহলে আর কাকে বলবো ফিতনা? তাই এখনও সময় আছে। ইমাম মাহাদির আগমন, দাজ্জালের ফিতনা এবং আমাদের ঈমানের প্রস্তুতি, এসব নিয়ে গভীরভাবে ভাবো আর প্রকৃত জীবন এর সঙ্গেই থাকো শেষ পর্যন্ত।